রাখাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম। কত আনন্দ বেদনায়, মিলন ও বিরহ সংকটে। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া নদীর মোহনায় আমাদের ইলিশ মাছের বাড়ি থেকে। নদীর জেলা চাঁদপুর। এখানে জালের মতো বিস্তৃত আছে অনেক নদী। মেঘনা, পদ্মা, ডাকাতিয়া আর ধনাগোদা নদী চাঁদপুরের প্রধান নদী। চোখ জোড়ানো মেঘনা, পদ্মা আর ডাকাতিয়া তিনটি নদীর মিলনস্থল বর্তমানে নদীপ্রেমী মানুষদের আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে প্রাচীন বাণিজ্য কেন্দ্র ডাকাতিয়া নদীর মোহনা। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকেরা ভিড় জমায় নদী দর্শনে, আর ছোট ছোট নৌকায় চড়ে ভেসে বেড়ায় তিনটি নদীর মিলনস্থলে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দরে যাবার পথ এই নদী, তাই ছোট বড় নৌকা, লঞ্চ আর স্টিমারের চলাচলে মুখর। বছরের প্রায় চতুর্থাংশ সময় মেঘনার মাধ্যমে জোয়ারের পানি পায় ডাকাতিয়া নদী। পশ্চিম পাশে তিনটি নদীর উপরে একটি চর, এটার নাম চাঁদপুর মিনি কক্সবাজার। নদী দর্শনার্থীদের আকর্ষণীয় করতে জাহাঙ্গীর সরকার চাচার প্রতিদিন চলছে হকারির কাজ। উঠছে মাঝি দিচ্ছে ডাক, চলেন আমরা সবাই যাব যাকে যাকে মিনি কক্সবাজার। নদীর পানি ঠান্ডা ভালো, মিনি কক্সবাজার করতে গেলে আপনার মনটা হবে আরো ভালো। আর করিব না দেরি, ঘুরতে যাব মিনি কক্সবাজার তাড়াতাড়ি। না পারিলাম পিরিতির ওই সোনার পাখি ধরতে, আমি একুল থেকে ওকুল গেলাম, গাটে গাটে চোখ রাখিলাম যদি বন্ধুর দেখা পাই। আরেকবার আসিয়া যাও মরে কান্দাইয়া তুমি। আমি এখন আছি সেই ইলিশ মাছের বাড়িতে, যেখানে ইলিশ মাছ সবগুলো জমা হয়। পাশে নদী আছে, সেই ডাকাতিয়া নদী, পদ্মা, মেঘনা নদী থেকে ইলিশ এসে এখানে জমা হয়। আমি ঘুরে দেখাচ্ছি, আমার সঙ্গে থাকুন। মিঠা পানি, মেঘনা, পদ্মা নদীর স্বাদের মাছ, ইলিশ এখানে পাওয়া যায়। আর বাংলাদেশের বিভিন্ন জায়গার ইলিশ এখানে জমা হয় বলে চাঁদপুরের আরেক নাম ইলিশের বাড়ি। মাছের রাজা ইলিশ, দেখতে রূপালী, খেতে সুস্বাদু, পুষ্টিমানও বেশি। এই জন্য পেয়েছে আমাদের জাতীয় মাছের খেতাব। চাঁদপুরে এই প্রধান মৎস্য আড়তটি ইলিশের মৌসুমে হয়ে ওঠে দেশের সবচেয়ে বড় ইলিশ বাজার। বেচা কেনায় সবসময় থাকে হৈ হুল্লোড়। সুস্বাদু ইলিশ রসনা বিলাসী বাঙালি প্রিয় পছন্দ। রসনা ও ভ্রমণ বিলাসী অনেকেই চাঁদপুরে বেড়াতে আসেন তাজা ইলিশ খাওয়ার শখ নিয়ে। আমিও এসেছি তাই। নদী তীরবর্তী এলাকা বলে প্রায় 30% মানুষ মৎস্যশিল্পের সাথে জড়িত। জেলা সদরে অনেক মাছের আড়ত রয়েছে, যা জেলার অর্থনীতির মূল চালিকা শক্তি। এই জেলার শস্য প্রধান পাট, গম, আখ হলেও ভুট্টা, নারিকেল, চিংড়ি, আলু এবং ইলিশ মাছ রপ্তানি পণ্য হিসেবে উল্লেখযোগ্য। তাছাড়া আপ্যায়ন প্রিয় বাংলার মানুষের পানির উপকরণ সুপারিও প্রচুর উৎপাদন হয় ইলিশ মাছের বাড়ি চাঁদপুরে। খুচরো এবং পাইকারি ক্রেতার ভিড়ে এই মাছের আড়তটি প্রতিদিন হয়ে ওঠে উৎসব মুখর। ইলিশের দেশে এসে সুস্বাদু ইলিশ স্বাদ নিতে আমরাও পদ্মার ইলিশ কিনে নিলাম। বাছাই চলছে কোন মাছটি সবচেয়ে সুস্বাদু হবে। এখান থেকে আমরা কিনেছি 850 গ্রাম একটা ইলিশ মাছ। এটা নিয়েছে 1360 টাকা, এসেছিল 1300 টাকা নিয়েছে। তো এটি আমরা টাটকা ইলিশ মাছ আজকে ভেজে খেয়ে দেখব। পদ্মা নদীর মাছ, মেঘনা নদীর মাছ, এগুলো কেমন স্বাদ আজকেই সরাসরি নিচ্ছি।
রসনা বিলাসের স্বাদ নিতে আমরা দিয়ে দিলাম একজন কোকারকে। তিনি প্রায় এইভাবেই কাজ করে থাকেন। যারা পর্যটক, যারা দূর থেকে আসে, তারা এই পদ্মার ইলিশ স্বাদ নিতে তাকেই রান্না করতে দেয়া হয়। এবং তিনি মাছ কাটতে কাটতে আমাদেরকে বললেন এই মাছটি অনেক মজা হবে। রান্নার শেষ হতে না হতেই আমাদের লোভ সামলানো যাচ্ছিল না। ইলিশ মাছের মৌমো গন্ধে আমাদের লোভ এত বেড়ে গিয়েছিল, মাছের মাথা নিয়ে খেতে শুরু করেছি আমরা। এইবার পাশের এক হোটেলে গিয়ে বসলাম সাদা ভাত আর শুধু ইলিশ মাছ নিয়ে। চাঁদপুর জেলায় যোগাযোগের প্রধান সড়ক হলো ঢাকা চাঁদপুর মহাসড়ক এবং চট্টগ্রাম চাঁদপুর মহাসড়ক। শুধুমাত্র চাঁদপুর জেলার জন্য আলাদা একটি রেলপথ রয়েছে, যার মাধ্যমে প্রতিদিন চাঁদপুর চট্টগ্রাম এবং চাঁদপুর কুমিল্লার আন্তনগর ট্রেন চলাচল করে। এছাড়া ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা শহর থেকে নৌপথে যোগাযোগের জন্যই রয়েছে চাঁদপুর নদী বন্দর। মাছের মাতৃভূমি চাঁদপুর জেলা সদরে অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে চারপাশে নদী ঘেরা, মাঝখানে চাঁদপুর শহর। এখানকার সিএনজির গাড়িকে চিহ্নিত করতে হলুদ রং করে রাখা হয়, যা দূর থেকে কেউ আসলেও চিহ্নিত করে বলতে পারে এটি চাঁদপুর জেলার গাড়ি।